জাতীয় মৎস্য পক্ষ সামনে রেখে কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সড়ক পথে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। প্রথমে যাবেন কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়ামে। সেখানে জাতীয় মৎস্য পক্ষ 2026-এর উদ্বোধন সহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বিকেলে পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম মুয়াজ্জিন, পুরোহিত, ভিক্ষু, পাদ্রী সহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সম্মানী প্রদানের অনুষ্ঠানেও যোগ দেবেন সরকার প্রধান। আমরা খুব আনন্দিত, আমরা উদ্বেলিত, আমরা অপেক্ষা করতেছি এই মহেন্দ্রগড়টা কখন আসবে। শুধু বিএনপি নেতা কর্মী নয়, সাধারণ মানুষের মাঝে একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা রক্ষা করা হচ্ছে। আমরা যে প্রস্তুতি নিচ্ছি, আমার কাছে মনে হয় কিশোরগঞ্জের ইতিহাসে সবচেয়ে রেকর্ড ব্রেক করা মানুষের সমাবেশ হবে। সকল স্তরের সরকারি কর্মকর্তারা এবং আমাদের দলীয় নেতাকর্মী সকলে মিলে আমরা এই কাজগুলো সম্পন্ন করছি। প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনওয়াজ বাবলু। যাচ্ছি তার কাছে। বাবলু, প্রধানমন্ত্রী এই মুহূর্তে কোথায় আছেন এবং তার আজকে সারাদিনে কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। শ্রেয়া, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী রওনা করেছেন গুলশানের যে বাসা, সেখান থেকে লাল সবুজের বাস যেটি করে তার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন, সেটিতে করে এই নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়ার পরও তিনি দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন এই লাল সবুজের বাসে করেই। আজকেও এখানে আসছেন। প্রতিমধ্যে রয়েছেন তিনি শুরুতেই যে এখানকার যে পাকন্দিয়া উপজেলা, পাকন্দিয়া উপজেলা মির্জাপুর ইউনিয়ন চেয়ারম্যান বাড়ির যে ঘাট রয়েছে, সেখানে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন। তারপর তিনি একটি সেখানে মতবিনিময় সভায় অংশ নেবেন। এরপর তিনি পাকন্দিয়ায় আরেকটি হ্যাচারি পরিদর্শন করবেন। সেখান থেকে সরাসরি আমরা যেখানে রয়েছি আচমিয়া যে জর্জ ইনস্টিটিউট মাঠ, যেটি মিনি স্টেডিয়াম নামে পরিচিত, সেখানে কটিয়া দিতে তো এখানে আসবেন প্রধানমন্ত্রী। নির্ধারিত যেটি সময় দুপুর 1টায়, কিন্তু বলা যায় যে প্রতিটি নির্ধারিত যেটি সময় থাকে সেখানে প্রধানমন্ত্রী আসার সুযোগ হয় না, কারণ প্রতিমধ্যেই নেতাকর্মীরা তার বাস যখন রাস্তা অতিক্রম করে প্রতিমধ্যেই স্থানীয় নেতাকর্মীরা তার বাস ঘিরে ধরেন, স্বাভাবিকতই অনেকটা দেরি হয়। কিন্তু এখানে যে বলা যায়, আমরা আয়োজক কমিটির সঙ্গে কথা বলেছি, প্রশাসন যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন মূলত যেহেতু বর্ষাকাল রয়েছে, বৃষ্টির কথা চিন্তা করে এখানে একটি প্যান্ডেল করা হয়েছে, যেখানে যেহেতু প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় রাখা হয়, সেই দিক চিন্তা করেই এখানে যে কার্ড করা হয়েছে, যারা নেতাকর্মী থেকে সাধারণ মানুষ যারাই এই কর্মসূচিতে প্রোগ্রামে অংশ নেবেন, যে সে সবাই স্ব কার্ড নিয়ে প্রবেশ করছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাইরেও অনেকেই অবস্থান করছেন। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী আজকে এখানে আসবেন, যে জাতীয় মৎস্য পক্ষ যে উদ্বোধনী অনুষ্ঠান সেটি উদ্বোধন করবেন। তারপরে সেখানে মৎস্য পদক বিতরণ করবেন, জাতীয় মৎস্য পদক এখানে বিতরণ করবেন। তারপর তিনি এখানে একটি মত বিনিময় করার কথা রয়েছে, এখানে হয়তো তিনি বক্তব্য রাখবেন। বক্তব্যের পর আমরা আরও জানাতে পারবো। কিন্তু বলা যায় প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে কিশোরগঞ্জবাসী দীর্ঘদিন ধরে যে নানা অবহেলা বঞ্চনার শিকার, তারা প্রত্যাশা করছেন তার এই সফরের মধ্যে দিয়ে তাদের সেই দুঃখ দুর্দশা কিছুটা হলে লাঘব হবে। শ্রেয়া, ধন্যবাদ বাবলু।